হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং। হেয়ার স্ট্রেটনিং করতে গেলে আপনাদেরকে পুরো চুলটাকে আপনার ধুয়ে নিতে হবে ভালো করে। ধুয়ে নেওয়ার পরেতে ক্রিম অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই হয়ে গেলে বন্ড থেকে নেবেন আপনারা। বন্ড ঠিক থাকলে আপনারা ওয়াশ করে নেবেন। ভালো করে চুলটাকে ওয়াশ করে নেবেন, যেন একটা ক্রিম যেন চুলে না থাকে। চুলটা ওয়াশ করা হয়ে গেলে আপনাদের কন্ডিশনার ইউজ করতে হবে। পুরো চুলটাতে মধ্যে আপনাদের কন্ডিশনার অ্যাপ্লাই করতে ভালো করে অ্যাপ্লাই করতে হবে, যেন একটা চুলে যেন বাদ না যায়। কন্ডিশনার অ্যাপ্লাই হয়ে গেলে আপনাদেরকে চুলটাও ওয়াশ করে নিতে হবে। ভালো করে চুলটা ওয়াশ করে নেবে, কেননা একটা কন্ডিশনারে যেন ক্রিম যেন না থাকে, একটু না ক্রিম না থাকে। ওয়াশ করার পরেতে চুলটাকে পুরো ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নেওয়ার পরেতে পুরো চুলটাকে শুকিয়ে নেবে। হেয়ার ড্রাই করে পুরো চুলটাকে শুকিয়ে নেবে। শুকানোর পরেতে আপনারা চুলটাকে হালকা করে স্ট্রেট করে নেবে, সেট করে নেবেন। পুরো চুলটাকে সেট করে নেবে 4টে পার্টিশন নিয়ে। সেট করা হয়ে গেলে আবার 4টে পার্টিশন নিয়ে চুলটাকে আর্নিং করতে হবে। আর্নিং করার সময় লক্ষ্য করবেন যেন স্ক্রিনে না লাগে। স্ক্রিনে লাগলে কিন্তু স্ক্রিনটাকে পুড়িয়ে দেবে। পুরো চুলটা আর্নিং হয়ে গেলে আপনাদেরকে লাগাতে হবে নিউট্রিলাইজার ক্রিম। পুরো চুলটাতে নিউট্রিলাইজার ক্রিম আমরা লাগিয়ে নিতে হবে আপনাদেরকে। নিউট্রিলাইজার ক্রিম রাখার পরে আপনাদেরকে 10 মিনিট রাখতে হবে, পাক্কা 10 মিনিট। 10 মিনিট হয়ে গেলে আপনারা নিয়ে চলে আসবেন শ্যাম্পু স্টেশনে। শ্যাম্পু স্টেশনে এত সুন্দর করে ওয়াশ করবেন যেন একটুও ক্রিম না লেগে থাকে। ভালো করে ওয়াশ করা হয়ে গেলে আপনারা লাগাবেন কন্ডিশনার। পুরো চুলটাকে কন্ডিশনার ভালো করে লাগিয়ে অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনারটা লাগানোর মধ্যেই
আপনার দিকে চিরুনি করে ভালো করে চুলটাকে ছাড়িয়ে নিতে হবে, যেন একটু জোট যেন না থাকে। জোট থাকলে কিন্তু মুশকিল। জোট ছাড়ানো হয়ে গেলে আপনার থেকে পুরো চুলটাকে ওয়াশ করে নিতে হবে, যেন একটু কন্ডিশনার ক্রিম যেন না থাকে। ওয়াশ করার পরেতে আপনারা লাগিয়ে নেবেন সিরাম। ভালো করে সিরামটা অ্যাপ্লাই করার পরেতে আপনারা চুলটাকে ড্রাই নিয়ে শুকাতে হবে। একটা জিনিস ধ্যান রাখবেন, যেন চুলটা মোচড়ানো না থাকে। চুলটাকে প্রেস স্মুথলি রাখতে হবে সোজা করে, যেন মুচকে না যায়। ভালো করে শুকানোর পরেতে এই যে চুলটা আছে, এই চুলটাকে পুরোটাই খারাপ। চুলটাকে আস্তে আস্তে কেটে দিতে হবে আমাদেরকে, যেন ভাঁজ যেন চুলা না পড়ে। চুলটা কেটে নেওয়ার পরে দেখুন কেমন লাগছে। আর এই যে দেখুন স্ট্রেটনিং রেজাল্ট কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর হ্যাঁ লাইক করবেন। ধন্যবাদ।